Hello everyone, welcome back to another new lesson with Jafar Bhuiya. সো আজকের লেসনে আমি আলোচনা করতে যাচ্ছি ডিওলিঙ্গো ইংলিশ টেস্ট নিয়ে এবং আজকের লেসনে আমরা আলোচনা করব ডিকটেশন এবং ডিকটেশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু টিপস এন্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে এবং এই টিপস এন্ড ট্রিক্স গুলো নিয়ে আলোচনা করার পর আমি আপনাদেরকে কিছু টেস্ট দেব যে টেস্টগুলো আপনারা রিয়েল টেস্টের মতো করে এখানে প্র্যাকটিস করতে পারবেন। অলরাইট, সো ডিয়ার ক্যান্ডিডেটস, দোজ হু আর রিয়েলি স্ট্রাগলিং উইথ দি ডিওলিঙ্গো ইংলিশ টেস্ট, you guys can watch all of my videos which are uploaded on my channel. Alright, আর এছাড়াও যদি আপনাদের ফার্দার কোনো অ্যাসিস্ট্যান্স দরকার হয় সেই ক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমরা কিছু অনলাইন কোর্স অফার করছি আপনাদের জন্য, যে প্রিমিয়াম কোর্সে আপনারা জয়েন করতে পারেন। সো আমাদের সাথে জয়েন করার জন্য আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনারা চাইলে এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অলরাইট, সো ডিয়ার ক্যান্ডিডেটস, নাও লেটস গেট স্টার্টেড। ওয়েল, as you can see, I have brought some amazing tips and tricks for you guys. So number one is listen the recording very carefully. Well, definitely আমরা যখন ডিকটেশনটা শুনবো তখন ডেফিনেটলি আমাদেরকে খুব মনোযোগ দিয়ে কি করতে হবে, এটা শুনতে হবে। নাম্বার টু, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য স্পিচ প্রপারলি। ওয়েল, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, প্লাস তারা যে স্পিচটা বলবে বা তারা যে সেন্টেন্সটা বলবে ওই সেন্টেন্সটা যাতে করে আমি প্রপারলি বুঝতে পারি। সো তারা যে সেন্টেন্সটা বলছে এটা আমাদেরকে ডেফিনেটলি বুঝতে হবে, বিকজ আমি যদি প্রপারলি বুঝতে না পারি আমি কিন্তু এটাকে লিখতে পারবো না পারফেক্টলি। সো দ্যাটস আমাকে মেক শিওর করতে হবে যে আমি যখন রেকর্ডিংটা শুনবো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং তারা অ্যাকচুয়ালি কি বলছে সেন্টেন্সের মধ্যে এই বিষয়টা আমাকে বুঝতে হবে। নাম্বার থ্রিতে বলা আছে ডোন্ট রাশ ওয়াইল লিসনিং টু দ্য রেকর্ডিং। ওয়েল, আমরা অনেকে আসলে যে ভুল কাজটা করি সেটা হচ্ছে যখন আমরা রেকর্ডিংটা শুনি অনেকে আমরা কি করি, খুব রাশ করি, খুব তাড়াহুড়া করি, যার ফলে যেটা হয় আমরা যে সেন্টেন্সটা বলি সেন্টেন্স থেকে অনেক সময় অনেক ওয়ার্ড, অনেক আর্টিকেল বা প্রিপোজিশনে কিন্তু আমরা অনেক সময় মিস করে ফেলতে পারি। সো এই জন্য আসলে রাশ করা যাবে না। যখনই আমরা রেকর্ডিংটা শুনবো আমাদেরকে খুব মনোযোগ দিয়ে কি করতে হবে, শুনতে হবে, ধৈর্য নিয়ে শুনতে হবে, কারণ আপনি যদি এখানে তাড়াহুড়া করেন আলটিমেটলি কিন্তু আপনি সেন্টেন্সটা বুঝতে পারছেন না, আর যদি সেন্টেন্স প্রপারলি বুঝতে না পারেন আপনি লিখতেও পারবেন না। আর নাম্বার ফোরে বলা আছে ইউ ক্যান লিসেন ইট টুয়াইস। আপনি কিন্তু এই রেকর্ডিংটা দুইবার শুনতে পারবেন। সেখানে আসলে তাড়াহুড়ার করা কিছুই নেই। আপনার উচিত হচ্ছে প্রথমত সেন্টেন্সটা তারা যখন বলবে, আপনি যখন প্রথমত ক্লিক করবেন তারা একবার সেন্টেন্সটাকে বলবে এবং সেকেন্ড টাইম যখন আপনি আবার ক্লিক করবেন তখন আবার বলবে। থার্ড টাইম আসলে এটা শোনা যাবে না। আপনি ম্যাক্সিমাম দুইবার এটাকে শুনতে পারবেন। সো এই টেকনিকটা আমি একটু বলে দিচ্ছি। আপনি প্রথমত যে কাজটা করবেন, প্রথমত আপনি প্লে করবেন, প্লে করার পর তারা যে সেন্টেন্সটা বলবে এই সেন্টেন্সটা বোঝার চেষ্টা করবেন এবং এই সেন্টেন্সের হাফটুকু অর্ধেক পর্যন্ত লেখার ট্রাই করবেন। আর পরবর্তীতে সেকেন্ড টাইম যখন আপনি প্লে করবেন তখন চেষ্টা করবেন পুরো সেন্টেন্সটা বাকি অংশটুকু লেখার জন্য, যার ফলে যেটা হবে খুব ইজিলিতে আপনার পুরো সেন্টেন্সটা লিখতে পারবেন। এখন আপনারা অনেকে একটা ভুল কাজ করেন, সেটা হচ্ছে অনেকেই মনে করেন যে প্রথমত আমি দুইবার শুনে নেই তারপরে আমি পুরো সেন্টেন্সটা লিখবো, অথবা আমি একবার শুনি ট্রাই করি লেখার জন্য। দেখেন, আপনি যদি অলরেডি দুইবার শুনে ফেলেন এবং তারপরে যদি আপনি লিখতে যান তাহলে কিন্তু আলটিমেটলি আপনার কিছু বিষয় মিসিং হওয়ার পসিবিলিটি থাকে, কারণ এখানে কিন্তু আর এটাকে রিপিট করার চান্স নাই। বাট আপনি প্রথমবার শুনে যদি ট্রাই করেন যতটুকু লিখার, আর পরবর্তীতে বাকি অংশটুকু শুনেও কিন্তু আপনি পুরোটা লিখতে পারবেন এবং আপনি প্রপারলি বুঝতে পারবেন যে আমার সেন্টেন্সটা একুরেট হয়েছে কিনা। সো এই জন্য এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য যে যেহেতু আপনি দুইবার শুনতে পারবেন, শুধু আপনি একটু রিল্যাক্সে শুনেন এবং প্রপারলি সেন্টেন্সটা লেখা ট্রাই করেন। অলরাইট, নাম্বার ফাইভে হচ্ছে বি কেয়ারফুল অ্যাবাউট দ্য স্পেলিং মিস্টেক্স অ্যান্ড দি গ্রামাটিক্যাল এরর। ওয়েল, আমাদের অনেকেরই একটা কমন প্রবলেম থাকে আমাদের, সেটা হচ্ছে স্পেলিং মিস্টেক্স বা গ্রামাটিক্যাল এরর নিয়ে। আমরা অনেকে আসলে বুঝতে পারি না যে স্পেলিং মিস্টেক হলে বা গ্রামাটিক্যাল মিস্টেক হলে আমাদের মার্কটা যে আসলে কমে যায়। অনেকে আসলে এই বিষয়টা বুঝি না। ডেফিনেটলি ধরেন আপনি সেন্টেন্সটা প্রপারলি লিখলেন কিন্তু আপনার এই সেন্টেন্সের মধ্যে স্পেলিং মিস্টেক আছে এবং একটা গ্রামাটিক্যাল এরর আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্কোরটা অনেকটা কমে যাবে। সো ডেফিনেটলি আপনি যদি কোনো স্পেলিং মিস্টেক করেন তাহলে আপনার স্কোরটা কমবে এবং গ্রামাটিক্যাল এররও করা যাবে না। তার মানে যেটা করতে হবে, আমি যাতে আমার স্পেলিং মিস্টেক না হয় সেদিকে খেয়াল করতে হবে, গ্রামাটিক্যাল যাতে এরর না হয় সেদিকে খেয়াল করতে হবে। সেন্টেন্সটা লেখার পর একটু পড়ে দেখবেন যেটার মিনিং ঠিক আছে কিনা, গ্রামাটিক্যালি ঠিক আছে কিনা এবং কোনো ওয়ার্ডের মিস্টেক করেছেন কিনা, স্পেলিং মিস্টেক করেছেন কিনা। যদি এরকম কিছু হয় আবার একটু ঠিক করে দিবেন, সেন্টেন্সটা কারেক্ট করে নেবেন। অলরাইট, নাম্বার সিক্সে হচ্ছে
লিসেন ইংলিশ কনভারসেশনস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। ওয়েল, আমাদের অনেকেরই আসলে অনেকেরই কোয়ারিজ থাকে, অনেকেই বলেন যে অ্যাকচুয়ালি আমার ডিকটেশনের জন্য আমি কি নিয়ে কাজ করতে পারি। ওয়েল, আমি আপনাদেরকে বলবো যে ডিকটেশন ইমপ্রুভ করার জন্য আপনার উচিত বেশি বেশি করে ইংলিশ কনভারসেশন শোনা, যতটুকু পসিবল, যার ফলে যেটা হবে আপনি ইংলিশ কনভারসেশন গুলো শুনলে আপনার কনফিডেন্স লেভেলটা বাড়বে এবং এর সাথে আপনি আসলে বুঝতে পারবেন তাদের অ্যাকসেন্টটা। কারণ আপনি যদি তাদের অ্যাকসেন্ট বুঝতে পারেন, ইট মিনস দ্যাট it's gonna be very easy for you to catch the sentence that you are gonna listen to your in your dictation. So that's why it's very important for you to make yourself familiar with their accent. So আমরা যত বেশি কনভারসেশন শুনবো তত বেশি কি হব, আমরা ফ্যামিলিয়ার হব। সো ডিয়ার ক্যান্ডিডেটস, ডেফিনেটলি যে টিপস এন্ড ট্রিক্স গুলো আমি আপনাদের সাথে এখানে শেয়ার করলাম, এগুলো খুব ভালোভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন এবং এইভাবে ধরে কি করবেন, একটু কাইন্ডলি প্র্যাকটিস করবেন। অলরাইট, তো এই হচ্ছে আমাদের টিপস এন্ড ট্রিক্স এর বিষয়গুলো ডিকটেশনের জন্য। এবং ডিকটেশন নিয়ে যদি আপনারা ডিকটেশনের মধ্যে যদি খুব ভালো করতে চান, আপনাদেরকে ডেফিনেটলি এই টিপস এন্ড ট্রিক্স গুলো দেখতে হবে। সো এখন আমি আপনাদেরকে কিছু টেস্ট দেব, যেখানে 5 থেকে 6টা টেস্ট আপনারা পাবেন এবং এই টেস্টগুলো সিস্টেমটা আমি একটু বলে দিচ্ছি। প্রত্যেকটা টেস্টের জন্য 1 মিনিট করে থাকবে। সো 6টা টেস্টের জন্য 6 মিনিট সময় থাকবে, ওভারঅল 1 বাই 1 করে আসবে। সো টেস্টটা দেওয়ার সিস্টেমটা আমি একটু বলে দিচ্ছি। প্রথমত, আমরা এখানে রেকর্ডিংটা আমাদের এখানে প্লে হবে এবং কাউন্ট ডাউন থাকবে, 1 মিনিট সময় দেওয়া থাকবে। এখানে আমাদের প্রত্যেকটা রেকর্ডিং 2বার করে প্লে হবে। আপনারা যেটা করবেন, যেহেতু লাইক আপনাদের এটা একটা কম্পিউটার বেসড এক্সাম, সো আপনারা ট্রাই করবেন আমাদের কমেন্টস বক্সের মধ্যে এই সেন্টেন্সেস গুলো লিখার জন্য। অ্যান্ড আফটার 1 মিনিট, ঠিক 1 মিনিট পর আমাদের স্ক্রিনের মধ্যে আনসারটা আসবে যে সেন্টেন্সটা বলা আছে। সো দ্যাট যেটা হবে, আপনার যখন আনসারটা আসছে তখন আপনার যে সেন্টেন্সটা লিখছেন আপনি ওই আনসারটার সাথে ম্যাচ করাতে পারবেন, দেখতে পারবেন যে আপনার এটা কারেক্ট হয়েছে কিনা। সো এইভাবে ধরে আমাদের টোটাল 6টা কোয়েশ্চেন এবং আনসার থাকবে, আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন। অলরাইট, so dear candidates, now let's get started. How many people are there in your family? How many people are there in your family? Does your family live in a house or an apartment? Does your family live in a house or an apartment? What does your father do? What does your father do? How old is your mother? How old is your mother?
Do you have any siblings? Do you have any siblings? Are you the oldest among your brothers and sisters? Are you the oldest among your brothers and sisters?